আমরা কম বেশি প্রত্যেক রাঁধুনিই চাই যে রান্নাঘরের কাজ সহজ হয়ে উঠুক, আর সেই জন্য আমরা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে খুব ভালোবাসি। আর এরকম যদি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনি আপনার মূল্যবান সময় এবং টাকা দুটোই বাঁচাতে পারেন, তাহলে আর দেরি কিসে। আজকের ভিডিও শুরু করছি কিছু টিপস দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডাইনিং টেবিলে খাওয়া শেষ করে টিস্যু দিয়ে আমরা সকলেই হাত মুছে থাকি। মেহমান আসলে তাদের জন্য এইভাবে টিস্যুগুলো অর্গানাইজ করে ডাইনিং টেবিলে রেখে দিতে পারেন। আমি কিভাবে গ্লাসের মধ্যে টিস্যুগুলো রেখে রোজের মতো শেপ করে দিয়েছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এটা একদমই সহজ, আপনারাও ওইভাবে ট্রাই করে দেখতে পারবেন। গরুর বুড়ি খেতে পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুবই কম আছে। তো আমরা যখন গরুর বুড়িটা পরিষ্কার করার জন্য বয়েল করি, তখন সারা ঘর গন্ধে ছড়িয়ে পড়ে। সেই গন্ধ ছাড়ানোর জন্য কিভাবে আপনারা সেটা বয়েল করবেন সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পানির মধ্যে গরুর বুড়ি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ হলদে গুঁড়ো আর কিছুটা গরম মশলা। গরম মশলার মধ্যে যাচ্ছে এলাচ, দালচিনি, গুড়মরিচ, লবঙ্গ সবকিছু দিয়ে তারপর বয়েল করে নিব। এইভাবে সবকিছু দিয়ে মিক্স করে যদি আপনি গরুর বুড়িকে বয়েল করে নেন, তাহলে দেখবেন যখন বাতাসের সাহায্যে গন্ধটা ছড়াবে, তখন যে একটা বাজে স্মেল আসে সেটা আর আসবে না। খুব সুন্দর একটা সুগন্ধ হবে, আর সেই সাথে গরুর বুড়ির মধ্যেও সুন্দর একটা স্মেল চলে যাবে। দীর্ঘদিন ধরে ফ্রিজে রাখা মাছ থেকে কিভাবে গন্ধটা দূর করবেন সেটাই আজকে বলে দিচ্ছি। এই প্রসেসটা আপনারা পচা মাছের ক্ষেত্রেও ট্রাই করতে পারেন, গন্ধটা অনেকটাই কমে যাবে। আর দীর্ঘদিন ধরে ফ্রোজেন মাছের তো গন্ধ একদমই থাকবে না। আমরা যারা প্রবাসে থাকি তারা হয় কি, আমরা ফ্রোজেন মাছটা কিনে খাই। তো এই ফ্রোজেন মাছে প্রচুর পরিমাণে গন্ধ হয় বলার বাহিরে। আর আমি কিভাবে এই মাছটা ক্লিন করে নেই, কোনো গন্ধ থাকে না, সেটাই আজকে দেখাচ্ছি। তো মাছের মধ্যে প্রথমেই দিয়ে দিব কিছুটা ভিনেগার। মাছের গন্ধ দূর করতে ভিনেগার একটি অন্যতম উপাদান। তারপর সেই সাথে দিয়ে দিব লবণ। এগুলো কোনো পরিমাপ বলছি না, আন্দাজ করে দিয়ে দিচ্ছি, যেহেতু মাছও আন্দাজ করে নিয়েছি। সেই সাথে আমি এখানে কিছুটা লেবুর রস ইউজ করব। তো একটা লেবু হাফটা কেটে চিপে রস বের করে এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর সব কিছু ভালো করে হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রতিটা মাছের পিসের গায়ে সবকিছু উপাদান ভালো করে মিশে যায়। তারপর ঢাকনা দিয়ে ডেকে মিনিমাম 10 থেকে 15 মিনিট ওয়েট করব। 10 থেকে 15 মিনিট পরে আপনাদের কাছে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে দেখাচ্ছে যে মাছগুলো দেখতে কেমন হয়েছে, আর খেতেও গন্ধ একদম থাকবে না। আমাদের সবার বাসায় তো চিনি থাকে, কিন্তু চিনিতে কি সমস্যা হয় যে দেখা যায় কাচের জারে রাখলে অথবা প্লাস্টিকের যে কোনো জারে রাখি না কেন, চিনিটা দোলা পেকে যায়। দেখা যায় সব চিনি জমাট হয়ে এক জায়গায় বসে আছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে আপনারা চিনির জারের মধ্যে কয়েকটা লবঙ্গ দিয়ে দিবেন। এতে করে দেখবেন যে চিনি একদমই জমাট বাঁধবে না। দীর্ঘদিন ধরে চিনি রাখলেও চিনি একদমই জমাট বাঁধবে না। আমার কোন টিপসটি আপনার কাছে উপকারী মনে হয়েছে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। চলে যাচ্ছি পরের টিপসে। কম বেশি সকলের ঘরে ময়দা বা আটা সবারই ঘরে থাকে। ময়দার মধ্যে অনেক সময় পোকা হয়ে যায়, বিশেষ করে বর্ষাকালে ময়দার মধ্যে তো পোকা হবেই, তার কোনো কথাই নেই। তো এই অবস্থা থেকে মুক্তি পেতে আপনারা যেটা করতে পারেন, যে ময়দার মধ্যে একটা তেজপাতা দিয়ে রাখবেন, অথবা ময়দার মধ্যে একটা শুকনা মরিচ দিয়ে দিবেন। তারপর লিড লাগিয়ে মানে ঢাকনা লাগিয়ে রেখে দিবেন। তারপর দেখবেন আর কোনো পোকা হবে না। তেজপাতা অথবা শুকনা মরিচ যে কোনো একটা রাখলেই হবে, আর কোনো পোকা হবে না। রান্না করার কাজে তো আমরা পেঁয়াজ ব্যবহার করেই থাকি। তো পেঁয়াজের এই খোসাগুলো একদমই পাতলা, দেখা যায় আমরা যখন পেঁয়াজটা ছিলে নেই, খোসাগুলো কিচেনটাকে একদমই নোংরা করে রাখে, অথবা দেখা যায় যে উড়ে পড়ে যাচ্ছে, এখান থেকে ওইখানে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তো তারপর কিচেনটা অনেকটাই নোংরা হয়ে যায়। সেই অবস্থায় কিচেনটাকে ক্লিন করাও অনেক কষ্ট হয়ে যায়। তার জন্য আপনারা করতে পারেন কি, যখন পেঁয়াজটা কাটবেন তখন এইরকম বলে করে যদি কিছু পানি নিয়ে বসেন আর সব খোসাগুলো পানিতে দিয়ে রাখেন, তাহলে আর রান্নাঘর নোংরা হবে না। রসুন থেকে কুসা ছাড়ানো খুব কঠিন একটা বিষয়। বিশেষ করে দেখা যায় যদি বেশি করে কুসা ছাড়াতে হয় বেশি রসুনের, তাহলে সেটা আরো কঠিন হয়ে পড়ে। তো তার জন্য করব কি, আমরা প্রথমে সবগুলো রসুনের কুয়া আলাদা করে নেব। তারপর এইরকম একটা জিপলক ব্যাগের মধ্যে সবগুলো রসুন ঢুকিয়ে নেব। আর যে কোনো একটা হাতল অথবা বাড়ি কোনো কিছুর সাহায্যে এইরকম করে থেতো করে নিব। এইরকম করে 1 কেজি 2 কেজি যতই রসুন হোক না কেন, আপনি অল্প সময়ে খুব সহজে এগুলোকে একসাথে কুসা ছাড়িয়ে নিতে পারবেন। এই যে দেখুন, জিপলক ব্যাগ থেকে আমি সবগুলো রসুন বের করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরে কুসাগুলো ছিঁড়ে যাচ্ছে। আপনাদের দেখার সুবিধার্থে বা টিপসটা শেয়ার করার জন্য আমি এখানে একটা রসুন করে দেখাচ্ছি। আপনারা এখানে অনেকগুলো রসুন বিশ্বাস করেন একসাথে করে নেবেন, খুব অল্প সময়ে, একদমই কষ্ট হবে না। ট্রাই করে দেখবেন, আপনাদের কাজে আসবে। এইখানে আমি গ্লাসের মধ্যে কিছুটা পানি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি।
যদি ডিমটা বেশি ওঠে তাহলে ডিমটা অবশ্যই নষ্ট ডিম, আর যদি ডিমটা নিচে পড়ে থাকে তাহলে ডিমটা একদমই ফ্রেশ ভালো ডিম। বাজার থেকে ডিম নিয়ে আসার পর এরকম চেক করে দেখতে পারেন কোন ডিম ভালো বা কোন ডিম নষ্ট। পানির টেপের চারপাশে এরকম পানি লেগে থাকে, পানির একটা দাগ বসে থাকে টেপের মধ্যে। তো সেই দাগ কিভাবে খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডে রিমুভ করে নেবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এইরকম একটা টিস্যু নেবেন আর টিস্যুর মধ্যে দিয়ে দিবেন কিছুটা ভিনেগার, আর সেই ভিনেগার দিয়ে আপনারা এইরকম করে চারপাশ ঘষে নেবেন, টেপের চারপাশ ঘষে নেবেন। এই ধরেন মাত্র মিনিট খানেক ঘষলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার টেপটা কিভাবে চকচক করছে, আর পানির যে দাগ ছিল সেটা একদমই চলে গেছে। অনেক সময় দেখা যায় অপ্রত্যাশিতভাবে বাসায় মেহমান চলে আসছেন, তখন আমাদের হাতে রান্না করার জন্য এনাফ সময় থাকে না, আমরা খুব তাড়াহুড়ো করে রান্না করতে থাকি। ফ্রিজ থেকে বের করা একদম আইস হওয়া মাংসকে একদম গরম পানিতে ভিজিয়ে রাখবেন, 5 মিনিটের মধ্যেই ছুটে যাবে। আর সকল প্রকার মশলা মাখিয়ে মাংসটাকে আপনারা রান্না করবেন, তাতে করে মাংসটা হতে থাকবে আর সেই ফাঁকে আপনারা অনেক কাজ করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাজে এসেছে। যদি কাজে এসে থাকে তাহলে আমার ভিডিও লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।